আজকে এমন এক রেসিপি বানিয়েছি না বন্ধুরা, যেটা মুখে দেওয়া মাত্রই তোমরা বলতে বাধ্য হবে, আগে কেন এভাবে খাইনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিয়াস কুকিং ব্লগ থেকে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম। মাছের ডিম তো তোমরা অনেকেই অনেকভাবে খেয়েছো, তাই না? পেঁয়াজ দিয়ে ভাজি বা সাধারণ ঝোল করে, কিন্তু আজকের এই মাছের ডিমের স্পেশাল রান্নাটা কিন্তু একদম আলাদা। এতে রয়েছে খুবই সিক্রেট মশলা। আর কিভাবে এই লোভনীয় মাছের ডিমটা তৈরি করি, তো বন্ধুরা চলো দেখে নেওয়া যাক এই লোভনীয় রান্না। তো দেখো এখানে কিন্তু একটা মাছের বড় সাইজের ডিম হয়েছিল, তো সেটা তোমাদের দেখাই নাই, বের করে নিয়েছি। আর এই তো মাছের ডিমটা কিন্তু আমি নিয়েছি, আর এর সাথে নিয়েছি নারকেল। অবশ্যই এই মাছের ডিমটা তৈরি করার জন্য এই নারকেল লাগবে। তো দেখো এখন আমি মাছের ডিমটা কিন্তু ভেঙে নিব। তার আগে কিন্তু উপরে যে সাদা একটা পর্দা থাকে ডিমের উপরে, সেটা কিন্তু ছাড়িয়ে নিব। আর ভিতরের যে মাছের ডিমগুলো আছে সেগুলো বের করে নিব। তো বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে যারা এখনও একটা লাইক দাও নাই, অবশ্যই একটা লাইক দিয়ে যুক্ত থাকো। আর ভিডিওটি স্কিপ করো না। এই মাছের ডিমে কি সিক্রেট মশলা ব্যবহার করলাম, অপেক্ষায় থাকো, একদম শেষ পর্যন্ত থাকো এই লোভনীয় রান্না কিভাবে করলাম। তো দেখো এই তো মাছের ডিমটা কিন্তু ভালোভাবে হাত দিয়ে চটকিয়ে নিচ্ছি, যতটা সম্ভব একদম পুরো ডিমটা বের করে নিব। আর উপরের যে পর্দাটা আছে সেটা আলাদা করে নিব। তো তোমরা তো অনেকেই অনেকভাবে মাছের ডিমের রেসিপি করে তৈরি করে খেয়েছো। আজকে যে রেসিপিটা দেখালাম এটা বানালে একদম মুখে লেগে থাকবে। তো দেখো আমি কিন্তু পর্দাটা ফেলে দিয়েছি। আর এই তো এখানে ব্যবহার করলাম রসুন বাটা, আদা বাটা, আধা চা চামচের মতো কিন্তু আমি মশলা ব্যবহার করছি। এখানে কিন্তু আরও অনেক কিছু মশলা ব্যবহার করব, তো এখন দিব না, সেটা কিন্তু রান্নার মাঝামাঝিতে। তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি জুড়ে থাকো। কোনো জায়গায় একটু বাদ পড়ে গেলে কিন্তু এই রান্নাটা মজা হবে না। তো দেখো এখানে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর ধনিয়া জিরার গুঁড়ো। এগুলো দেওয়ার পরে দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর এখানে যেটা ব্যবহার করছি এটা হলো বেসন। এখানে আমি 3 চা চামচের মতো বেসন ব্যবহার করেছি, তোমরা কমিয়ে বাড়িয়ে নিতে পারো ডিম অনুযায়ী। আর এখানে যে নারকেলটা দেখতে পাচ্ছ একদম আমি শিলপাটায় কিন্তু বেটে নিয়েছি, আর এটা থেকে অর্ধেকটা পরিমাণ দিয়েছি। এখানে কিন্তু 2 টেবিল চামচের মতো নারকেল বাটা ছিল, তো এখান থেকে 1 টেবিল চামচের মতো নারকেল বাটা ডিমের মধ্যে দিয়ে সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিলাম। এখানে কিন্তু আমি স্বাদ মতো লবণ দিয়েছি। তো সবগুলো উপকরণ সুন্দর করে হাত দিয়ে এভাবে মিক্স করে নিতে হবে কিছু সময় হাতে নিয়ে, যাতে যে বেসনটা আছে এটা যাতে ডিমের সাথে সুন্দর হয়ে করে মিক্স হয়ে যায়। আর এই রান্নার সাথে আরও কি রয়েছে সেটা কিন্তু সামনে দেখা যাবে, তো ভিডিওটি স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না আর কি উপকরণ ব্যবহার করছি এই ডিম রান্না করার জন্য। তো দেখো চলে আসলাম চুলায় রান্না করার জন্য। এখানে একটা কারি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা গরম করে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল। তো তেলটা সুন্দর করে গরম করে নিতে হবে। এই পর্যায়ে যে মাছের ডিমগুলো মেখে রেখেছিলাম এখন একটু একটু করে দিয়ে বড়ার মতো ভেজে নিব। আর এই ডিমগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, 40 সেকেন্ড লেগেছে আমার এই ডিমগুলো ভাজতে, বেশি সময় লাগে নাই। আর ডিমগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর ফুলে উঠেছিল। এখানে কিন্তু এই মাছের ডিমের রেসিপিটা তৈরি করতে হলে একদম ফ্রেশ নারকেল নিতে হবে, কিন্তু নারকেলের সাথে আমি এমন একটা সিক্রেট মশলা কষিয়ে দিয়েছি যা আমি এখন ভিডিওতে বলবো না, শেষে বলবো। তো চলো বন্ধুরা ভিডিওটি জুড়ে থাকো। আর এই তো ডিমগুলো ভাজার সময় কিন্তু খুবই সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে এসেছিল। সত্যি বলতে এই ডিম দিয়ে এক থালা গরম ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। তো দেখো আমি যে বাকিগুলো ছিল সেগুলো কিন্তু ভেজে নিয়েছি। আর এখানে অনেকগুলো কিন্তু ডিমের বড়া হয়েছে।
আর এরকম কিন্তু 2 টুকরো মাছের ডিম দিয়ে কিন্তু পরিবারের যদি অনেক লোকজনও থাকে অনায়াসে কিন্তু সুন্দর করে 2 বেলা খেয়ে নিতে পারবে। তো এই ডিম কি দিয়ে রান্না করতেছি বন্ধুরা সেটা অপেক্ষায় থাকো, ভিডিওটি স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না। আর এই সবজিটা দিয়ে যদি এই ডিম রান্না করা যায় ছোট বড় সকলেই কিন্তু অনেক পছন্দ করবে। তো চলো কি সবজি দিয়ে রান্না করি। এখানে কিন্তু আমি তেল দিয়ে দিলাম আবারও, আর এখানে নিয়েছি আলুর হলো বড় ম্যাজিক। তো আলু কিন্তু ছোট বড় সকলেই অনেক পছন্দ করে। আর আজকের আমার মেন মেনু হলো আলু দিয়ে এই মাছের ডিম রান্না করব। তো এখানে দেখো আলুগুলো তেলের মধ্যে দেওয়ার পরে আধা চা চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে, আধা চা চামচের মতো লবণ দিয়ে সুন্দর করে ভালোভাবে তেলের মধ্যে মিক্স করে আমি আলুগুলো ভেজে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে আলুগুলো সুন্দর সেদ্ধ হয়ে যায় এবং সাথে ভাজা হয়ে যায়। তো দেখো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো কিছু সময় ধরে উল্টিয়ে পাল্টিয়ে 4 থেকে 5 মিনিট ধরে কিন্তু আলুগুলো আমি মিডিয়াম আঁচ করে ভেজে নিয়েছি লাল লাল করে। আর এদিকে কিন্তু আলুগুলো ভাজায় আদা সেদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে কিন্তু আমি কড়াই থেকে তুলে নিব। আর এখানে যে মশলাগুলো ব্যবহার করব এই ডিম রান্নার জন্য সেটা হলো, তার আগে কিন্তু আমি তেল দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে, তারপরে দিয়ে দিলাম দারুচিনি, এলাচ, একটা লবঙ্গ আর 2টো এলাচ। এগুলো অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। ডিমের যে একটা কাস্টে কাস্টে গন্ধ সেটা কিন্তু আসবে না, যেহেতু আমি ভিজে নিয়েছি গন্ধ আসার কোনো প্রশ্নই নাই। আর এখানে আদা থেতো করে কিন্তু পেঁয়াজ নিয়েছি বড় সাইজের একটা, তারপরে দিয়ে দিলাম আধা চা চামচের মতো আদা বাটা, 1 চা চামচের মতো জিরা বাটা। এগুলো কিন্তু আমি শিলপাটায় বেটে নিয়েছি। তারপর নিয়ে নিলাম 1 চা চামচের মতো রসুন বাটা। তারপরে এই মশলাটা কষানোর জন্য কিন্তু এখানে পানি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে। অবশ্যই মশলাটা কষানোর সময় কিন্তু পানি দিয়ে কষিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। তো দেখো এখানে দিয়ে দিলাম 2 চা চামচের মতো মরিচের গুঁড়ো। আমি একটু এই রান্নাটা ঝাল করে রান্না করব, তোমরা চাইলে কিন্তু মরিচের পরিমাণটা কমিয়ে দিতে পারো। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন সুন্দর করে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যত সুন্দর করে কষানো হবে ডিমের রেসিপিটা খেতে কিন্তু তত ভালো হবে। তো দেখো মশলার গা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে যে নারকেল বাটাগুলো ছিল সেগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। তোমরা চাইলে এই নারকেল বাটাটা শেষ মুহূর্তে দিতে পারো, কিন্তু আমি এখন দিয়ে দিলাম। এই তো নারকেল বাটা থেকে কিন্তু আস্তে আস্তে তেল ছেড়ে দিয়েছে আরও। আর এইভাবে কিন্তু নারকেলটা কষিয়ে নিলে খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়। আর এখানে দিয়ে দিলাম বড় সাইজের একটা টমেটো দেওয়ার পরে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু মশলার মধ্যে দিয়ে ভালোভাবে 4 থেকে 5 মিনিট ধরে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিতে হবে। এতে করে কিন্তু টমেটো এবং আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। তো অল্প একটু পানি দিয়ে কিন্তু আমি এগুলো কষিয়ে নিব। অবশ্যই এখানে একটু পানি দেবে, তা না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে, এতে করে তরকারিটা খেতে ভালো হবে না। টমেটোর সামান্য টক আর আলু মাখা ভাব আর নারকেলের সেই মিষ্টি স্বাদ, সাথে আমাদের সিক্রেট মশলা, সব মিলে ঝোলটা যে দারুণ জমে উঠেছে তা না দেখলে বিশ্বাসই করতে পারবে না। তো দেখো একদম খুবই সুন্দর একটা লোভনীয় কালার চলে এসেছে কষাতে। তো আলুগুলো কিন্তু একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে এখানে আমি ঝোলের পানি দিয়ে দিব। তো আমি কিন্তু একটু হালকা ঝোল করে এই মাছের ডিমের রেসিপিটা তৈরি করব। তো দেখো এখানে ঝোলের পানি দিয়ে দিলাম। এখন তরকারির বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো 4 থেকে 5 মিনিট ধরে কিন্তু আমি হাই হিট করে জাল করে নিয়েছি। আর তরকারি কিন্তু বলকটা চলে এসেছে, কয়েকটা বলক দিয়েছে। এই পর্যায়ে যে ডিমের বড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এক এক করে তরকারির উপরে দিয়ে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে মিক্স করে নিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এখানে কিন্তু শেষ পর্যায়ে অবশ্যই একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিবে। তো আমি কিন্তু ওটা দিয়েছি, তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই। খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়ে এসেছে।
ঢাকনাটা তুলে তো দেখো গরম গরম কিন্তু আমি এখন একটা বাটিতে বেড়ে নিচ্ছি। তোমরা দেরি না করে গরম গরম ভাতের সাথে এই অসাধারণ মাছের ডিমের তরকারি একদম তৈরি করে নিতে পারো। এই তরকারির সেই সিক্রেট মশলা আসল কি তা জানতে হলে ডিসক্রিপশন বক্সে দেখতে পারো। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।